যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন সেটা ভোগ করা, এটাও আল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারবো। কৃপণতা যাতে না করি। কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা পান করো এবং দান করো, মিন গায়রি মাখিলাতিন ওয়ালা সারাফ, অর্থাৎ কোনো প্রকার কৃপণতা অপচয় ছাড়াই। কৃপণতা অপচয় ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন সেগুলো আমরা ভোগ করব, খাবো, পান করব, তারপরে দান করব, যাতে এখানে কৃপণতা না থাকে এবং অপচয় আবার না থাকে চেষ্টা করব। আড়ম্বরতা বিলাসিতা এটা নয়, কিন্তু তাই বলে মানে ইচ্ছা করে আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্য আছে অথচ আমি ভালো পোশাক পরছি না, এটা কিন্তু নিন্দনীয় বিষয়, এটা প্রশংসনীয় বিষয় না। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, আল্লাহ সুন্দর একটা পাঞ্জাবি পরিষ্কার পরিচ্ছন্ন না ছেঁড়া এরকম আপনি পরতে পারবেন, অথচ আপনি ছেঁড়া পাঞ্জাবি পরে আসছেন। আপনি মনে করতেছেন যে আমি বিনয়ী, এটা বিনয় নয়, এটাকে বিনয়ী বলা হয় না। কারণ ইসলাম চায় না যে আপনি আপনার থাকা সত্ত্বেও আপনি ছেঁড়া পড়বেন। না থাকলে একটা কথা ছিল, না থাকলে সেটা ভিন্ন বিষয়, আমার না থাকলে, থাকার পরও আপনি ছেঁড়া পড়া, এটা কখনোই এটা বিনয়ী হওয়ার লক্ষণ নয়, এটা নিন্দনীয় বিষয়, এটা নিন্দনীয় বিষয়, এটা কখন কারো কাছে কাম্য না। এই জন্য আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন ফাইনাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতি আলা আবদিহি, বান্দার উপর প্রদত্ত নিয়ামতের চিহ্ন নিদর্শন আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন, ভালোবাসেন। হ্যাঁ, আপনি অহংকারমূলক কিছু পড়বেন না আবার, বা আপনার সমাজে পড়ে না মানে তাদের আলাদা ব্যতিক্রমে কিছু করা, যে এগুলো নিষিদ্ধ। বাট সুন্দর পোশাক পরা, সুন্দর জুতা পরা, এগুলো অবশ্যই কাম্য। অর্থাৎ আমার আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতটা যাতে আমি ব্যবহার করি।